শুভ সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি সুজিত কুমার দাস, রসায়ন বিভাগ, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ। রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আলোচনার বিষয় হলো সংকরণের আলোকে অণু আয়নের আকৃতি ও বন্ধন কোণের ব্যাখ্যা। দেখো, এই উদ্দেশ্যে পর্যায় সারণীর একটা খণ্ডিত অংশ এখানে দিয়েছি। অর্থাৎ ১ নং গ্রুপে পর্যায় ১-এর একটা মৌল এ, ১৪ নং গ্রুপে পর্যায় ২-এর একটা মৌল বি দেওয়া হয়েছে। এবার প্রশ্নটা হলো BA4 অণুর আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করো। তাহলে এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আমাদেরকে এ এবং বি এই দুইটা মৌল আইডেন্টিফাই করতে হবে। এরপর এই BA4 অণুটা কি হবে সেটা চিনতে হবে। এরপর সেই অণুর আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করতে হবে। তাহলে দেখো, গ্রুপ ১ পর্যায় ২, এটা এই মৌলটা নিশ্চয়ই সবাই জানো, এটা হলো হাইড্রোজেন। এই মৌলটা কি? হাইড্রোজেন। এবার প্রশ্ন যে স্যার বি মৌলটা পর্যায় 14, আবার গ্রুপ 14 পর্যায় ২, গ্রুপ 14 পর্যায় ২ বি মৌলটা আমি কিভাবে চিনব? তোমরা নিশ্চয়ই নবম দশম শ্রেণীতে জেনেছো যে 13 থেকে 18 নং গ্রুপ যারা, এদের বাইরের শেলের ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ধারণ করতে হয়। তার মানে 13 থেকে 18 নং গ্রুপের মৌলগুলোর বাইরের শেলের ইলেকট্রনের সাথে 10 যোগ করে গ্রুপ নির্ধারণ করা। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে গ্রুপ থেকে যদি 10 বাদ দেই তাহলেই তো বাইরের শেলের ইলেকট্রন পেয়ে যাব, বাইরের শেলের ইলেকট্রন পেয়ে যাব। তাহলে বি মৌলটির বাইরের শেলের ইলেকট্রন আমি কিন্তু পাবো কত? 14 - 10, তার মানে 4। এবার বাইরের শেলটা কিন্তু পর্যায় থেকে আমি চিনতে পারবো যে 2 নং পর্যায়, তার মানে বাইরের শেল হলো দ্বিতীয়, তার মানে দ্বিতীয় শেলে 4টে ইলেকট্রন আছে, তার মানে 2s2 আর বাকি দুইটা আছে পিতে 2p2। এটা হলো বাইরের শেলের ইলেকট্রন বিন্যাস 2s2 2p2। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আগের অংশটুক হবে 1s2, কারণ আগে 1s2 হবে, তারপরে 2s2, তারপরে 2p2। তার মানে মৌলটার টোটাল ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় গেল 6টি। তার মানে বুঝতেই পারছো বি মৌলটি হলো কার্বন, বি মৌলটি হলো কার্বন। তাহলে আমাদের BA4 অণুটা কি হবে? এটা নিশ্চয়ই CH4, তার মানে কি? মিথেন, তার মানে হলো মিথেন। তাহলে এইভাবে আগে আমাদের অণুটা ধরতে হবে, তারপরে সেই অণুর আকৃতি ও বন্ধন কোণ ব্যাখ্যা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা কি লিখব? উদ্দীপকের এ মৌলটি হাইড্রোজেন এবং বি মৌলটি কার্বন। কাজেই এই BA4 অণুটি হলো CH4, তার মানে কি? মিথেন। তাহলে এবার তোমাকে এই মিথেন অণুর আকৃতি এবং বন্ধন কোণ ব্যাখ্যা করতে হবে। তাহলে শুরুতেই তুমি অবশ্যই কার্বনের ইলেকট্রন বিন্যাসটা আগে দিবে। কার্বনের ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যা কিন্তু বাম পাশে নিচে লেখে, বাম পাশে নিচে। তাহলে 1s2 2s2 2px 2py 2pz। তাহলে পিতে যে দুইটা ইলেকট্রন আছে, px এ একটা, py তে একটা, আর pz এ 0। তার মানে কার্বনের বেজোর ইলেকট্রনের সংখ্যা দেখো অনলি 2টি, তার মানে এর যোজনী কিন্তু 2 হওয়ার কথা। কিন্তু BA4 অর্থাৎ মিথেন অণুতে কার্বনের যোজনী হলো 4। কার্বনের যোজনী কত? 4। তাহলে অবশ্যই বেজোর ইলেকট্রনের সংখ্যা 4 লাগবে। এই জন্য যৌগ গঠন করার সময় কার্বন পরমাণু উত্তেজিত হয় এবং 2s অরবিটাল থেকে একটা ইলেকট্রন ফাঁকা 2pz অরবিটালে স্থানান্তরিত হয় এবং বেজোর ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় 4। বেজোর ইলেকট্রনের সংখ্যা দাঁড়ায় কত? 4। এরপর এই কার্বন পরমাণুতে সংকরণ ঘটবে, এবার কোন ধরনের সংকরণ ঘটে সেটা আমরা বের করার একটা সূত্র আছে। সেটা হলো কেন্দ্রীয় পরমাণুতে সংকর অরবিটালের সংখ্যা এইটাকে আমরা H দিয়ে প্রকাশ করব। H দিয়ে প্রকাশের একটা কারণ আছে, হাইব্রিড অরবিটাল, H দ্বারা হাইব্রিড অরবিটালের সংখ্যা বোঝানো হয়, এই জন্য H, হাইব্রিডের H। এটার সূত্রটা হলো V+X, অর্থাৎ কেন্দ্র পরমাণুর যোজ্যতা স্তরের ইলেকট্রন সংখ্যা, বাইরের শেলের ইলেকট্রন সংখ্যা
প্লাস কেন্দ্রীয় পরমাণুর সাথে যুক্ত একযোজী মৌলের সংখ্যা। একযোজী মৌলের সংখ্যা, একযোজী মৌল নর্মালি আমরা দেখব হাইড্রোজেন অথবা হ্যালোজেন গুলো হতে পারে। হাইড্রোজেন অথবা ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এরাই নর্মালি একযোজী মৌল হিসেবে থাকবে। তাহলে এখানে দেখো যোজ্যতা ইলেকট্রন কার্বনের বাইরের শেলে 1 2 3 4টা আছে, 2 নং শেলে টোটাল 4টা আছে। আর একযোজী মৌল হাইড্রোজেন যুক্ত আছে 4টা। তাহলে দেখো এইচ এর মান পেয়ে যাচ্ছি 4, আর 4 মানে হলো sp3। তাহলে আমরা যদি হাইব্রিড অরবিটালের সংখ্যা 4টা পাই তাহলে বুঝবো সংকরণ ঘটবে sp3, s একটা p 3টা, টোটাল কিন্তু 4টা। অর্থাৎ একটা s অরবিটাল 3টা p অরবিটাল এরা মিলিত হয়ে সমশক্তির সম আকৃতির সমদৈর্ঘ্যের 4টা সংকর অরবিটাল তৈরি করবে, 4টা সংকর অরবিটাল তৈরি করবে। তার মানে আমি বুঝতে পারছি কার্বনের sp3 সংকরণ ঘটবে। আর এখানে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 1s1 1s1, অর্থাৎ s অরবিটালে একটা ইলেকট্রন রয়েছে। এবার দেখো তাহলে এই মিথেন অণুতে কার্বনের সংকরণ ঘটলো হলো sp3। আমি এখানে নিচে লিখে দিতে পারি যে সংকরণটা ঘটবে sp3। একটা s অরবিটাল তো গোলক ছিল, p তো ডাম্বেল, তাহলে টোটাল 3টা p, px py pz আর s গোলক এরা মিলিত হয়ে সমশক্তির সম আকৃতির সমদৈর্ঘ্যের 4টা সংকর অরবিটাল তৈরি করবে, যারা কার্বন নিউক্লিয়াসের চারিদিকে বিন্যস্ত থাকবে। তাহলে এই পাশে আমি সংকর অরবিটাল 4টা আঁকছি, খেয়াল করো। এইটা কার্বন, এই একটা সংকর অরবিটাল, এই একটা সংকর অরবিটাল, এই দিকে সংকর অরবিটাল। আকার সুবিধার্থে আমরা 3টা 3 দিকে দিয়ে নিব, আর আরেকটাকে একটু বাঁকায় দিব, এই যে একটু বাঁকায় দিয়েছি, বাঁকায় দিয়েছি। তাহলে এইটা আমাদের sp3 সংকর অরবিটাল, এটা sp3, এইটা sp3, এইটা sp3। তাহলে এই 4টা সংকর অরবিটালে টোটাল ইলেকট্রন আসে 4টা। তাহলে প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন থাকবে, প্রত্যেকটাতে একটা করে ইলেকট্রন থাকবে। এই 4টা অরবিটাল 4টা হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করে সিগমা বন্ধন গঠন করবে। তার মানে এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে, এইখানে একটা হাইড্রোজেন যুক্ত হবে। তার মানে এইখানে কিন্তু ইলেকট্রন থাকবে দুইটি করে, হাইড্রোজেনের একটা, কার্বনের একটা। তো এই অঞ্চলটাকে আমরা ব্লক করে দিতে পারি, এটাকে আমরা এভাবে ব্লক করে দিতে পারি, অর্থাৎ ইলেকট্রন মেঘ হিসেবে কল্পনা করতে পারি যে এই অঞ্চলের মধ্যে ইলেকট্রন মেঘ অবস্থান করে। এইটা হলো আমাদের সিগমা বন্ধন। তাহলে এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা সিগমা, টোটাল 4টা সিগমা বন্ধন গঠিত হবে। এটা হাইড্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন, এইটা। এবার এইটা আসলে বাস্তবতা কেমন? বাস্তবতা হলো যে কার্বনের চারিদিকে যে 4টা সংকর অরবিটাল তৈরি হবে তারা এইভাবে অবস্থান করবে কার্বন নিউক্লিয়াসের চারিদিকে। এটা যদি কার্বন অ্যাটম হয় তাহলে একটা s অর্থাৎ 2s গোলক আর 3টা p তো ডাম্বেল, এরা মিলিত হয়ে সমশক্তির 4টা সংকর অরবিটাল তৈরি করবে। তার মানে এর এক একটা সংকর অরবিটাল, সংকর অরবিটালের 2টা লোব, একটা বড় আর একটা ছোট। ছোট লোবটাকে দেখানো হয় নাই, এখানে ছোট লোবকে দেখানো হয় নাই, তার মানে এই বড় একটা লোবই একটা সংকর অরবিটাল। তাহলে এইভাবে কার্বন নিউক্লিয়াসের চারিদিকে 4টা সংকর অরবিটাল অবস্থান করবে এবং প্রত্যেকের সাপেক্ষে প্রত্যেকের বন্ধন কোণ হবে 109 ডিগ্রি 28 মিনিট। প্রত্যেকের সাপেক্ষে প্রত্যেকের বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। এবার এই 4টা সংকর অরবিটাল 4টা হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে মুখোমুখি অতিক্রমণ করবে, সামনাসামনি, অর্থাৎ একটা অরবিটালের মধ্যে আর একটা অরবিটালের কিছু অংশ ঢুকে যাবে, অর্থাৎ কমন একটা অঞ্চল থাকবে যে অঞ্চলে ইলেকট্রন দুটি অবস্থান করবে। তাহলে টোটাল 4টা বেজোর ইলেকট্রন সম্বলিত 4টা অরবিটাল 4টা হাইড্রোজেনের 1s এর সাথে মুখোমুখি অতিক্রমণ করে 4টা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করবে, এই যে 4টা যুক্ত হয়ে যাবে। এবার দেখো এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট যোগ করলে এই পাশে একটা তল পাবো, এই পাশে একটা তল পাবো, এই পাশে একটা তল পাবো, নিচে একটা তল পাবো, টোটাল তল পাবো কয়টা? 4টা। এই জন্য এটাকে বলা হচ্ছে চতুস্তলক, এটাকে বলা হচ্ছে কি? চতুস্তলক। তাহলে চতুস্তলক বোঝানোর জন্য আমরা কিন্তু এটাকে যোগ করে দিতে পারি, এটার সাথে এই অংশ, এটার সাথে এই অংশ, এই 4 কোণা আমরা যোগ করে দিতে পারি, 4 কোণা যোগ করে দিতে পারি, আর নিচের ভূমি অংশটাও যোগ করে দিতে পারি। এটা হলো মিথেনের অরবিটাল চিত্র। তবে যদি ত্রিমাত্রিক চিত্র আমরা একটু আঁকি তাহলে পাশে কার্বন, এই একটা হাত, এই দিকে এই দিকে। তবে তোমাকে আবারও বলছি আমরা কিন্তু 3 দিকে 3টা একটু দিয়ে তারপরে একটাকে অ্যাঙ্গেলে দেখাবো,
তাহলে আমাদের আঁকতে সুবিধা হবে। যদিও এই অণুটা ত্রিমাত্রিক ভাবে আছে, কিন্তু দ্বিমাত্রিক তলে আঁকা একটু কঠিন, তাই আমরা একটু বাঁকাই দিব। এবার এটা দেখো, যোগ করে দাও, এটা যোগ করে দাও, ডট ডট দিয়ে যোগ করে দাও, ডট ডট দিয়ে যোগ করে দাও, ডট ডট দিয়ে যোগ করে দিলে আমরা কিন্তু এটা চতুস্তলক পেয়ে যাব। আর এই প্রত্যেক বন্ধন কোণ 109 ডিগ্রি 28 মিনিট। তাহলে আমরা নিচে একটু লিখে দিতে পারি, CH4 অণুর আকৃতি, কি আকৃতি চতুস্তলকীয়। আমি একটু ত্রিমাত্রিক মডেলের সাহায্যে তোমাদেরকে একটু বোঝাইতে চেষ্টা করছি। খেয়াল করো, এটা একটা ত্রিমাত্রিক মডেল, এটা মিথেন অণু, এটাকে কার্বন অ্যাটম। হ্যাঁ, কার্বন দেখতে কালো, এটাও কিন্তু কালো আছে, তাই না? দেখতে কিন্তু অনেক ভালোই লাগছে যে এটা হলো কার্বন। তাহলে কার্বন আর এর সাথে হাইড্রোজেন, এই যে 4টা হাইড্রোজেন অধিক্রমণ করে আমাদের একটা চতুস্তলক গঠন করেছে, দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা হলো আমাদের চতুস্তলক। তাহলে এই পয়েন্ট যোগ করলে আমরা এই পাশে একটা তল পাবো, আমরা এই পাশে একটা তল পাবো, আমরা এই পাশে একটা তল পাবো এবং নিচে একটা তল পাবো। তাহলে এটা হলো কি? চতুস্তলক। তাহলে এইটাই এখানে আঁকার চেষ্টা করা হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করো, যে এইটা আমরা দেখো যে এখানে চিত্র দিচ্ছি, ত্রিমাত্রিক ছবি সমতলে আঁকা তো অনেক কঠিন, এই জন্য আমরা একটা সোজা, একটা একটু এই অ্যাঙ্গেলে, একটা ওই অ্যাঙ্গেলে, আরেকটাকে একটু বাঁকাই দিছি, এটা হলো আমাদের মিথেন অণু। তাহলে এইভাবে আমরা চিত্র আঁকবো। আর এটার যদি ভাষা বলি যে স্যার এটার ভাষা আমরা কি দিতে পারি, তাহলে ভাষা দিতে চাইলে এই অংশটুকু করার পর তুমি এটা লিখতে পারো যে মিথেন অণু গঠনে কার্বনের sp3 সংকরণ ঘটে। এক্ষেত্রে কার্বনের চারটি সংকর অরবিটাল 4টি হাইড্রোজেন পরমাণুর 1s1 অরবিটালের সাথে মুখোমুখি বা সামনাসামনি অধিক্রমণ করে, ইংলিশে বলে ওভারল্যাপ, বাংলায় বলি অধিক্রমণ করে 4টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। হ্যাঁ, মুখোমুখি অধিক্রমণে সিগমা বন্ধন, 4টি কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। তাহলে কেন্দ্রীয় পরমাণুতে sp3 সংকরণ ঘটায় এবং কোনো মুক্তজোড় ইলেকট্রন না থাকায় এই CH4 অণুর আকৃতি হয় চতুস্তলকীয়। কারণ কোনো মুক্তজোড় নাই, 4টা বন্ধন হয়েছে, তাহলে 4 দিক দিয়ে থাকবে এবং আকৃতি হবে চতুস্তলকীয়। এবং এই কোণ HCH অর্থাৎ হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, প্রত্যেকটা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন এত বন্ধন কোণের মান হয় 109 ডিগ্রি 28 মিনিট বা 109.5 ডিগ্রিও বলা যেতে পারে, মানে 28 মিনিট মানে হাফ ডিগ্রির কাছাকাছি, এই জন্য 109.5 ডিগ্রি। এইভাবে আমরা বলে দিব যে আমরা টোটাল ইলেকট্রন বিন্যাস, সংকরণ, আকৃতি, অরবিটাল চিত্র দেওয়ার পর আমরা জাস্ট এতটুকু ভাষা বলতে পারবো যে এক্ষেত্রে মিথেনে কার্বনের sp3 সংকরণ ঘটে, কার্বনের 4টা অর্ধপূর্ণ সংকর অরবিটাল, 4টা সংকর অরবিটাল 4টা হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে মুখোমুখি অধিক্রমণ করে 4টা কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন গঠন করে। আর কেন্দ্রীয় পরমাণুতে যেহেতু sp3 সংকরণ ঘটেছে এবং কোনো মুক্ত জোড় নাই, তাহলে এর আকৃতি হবে কি? এর আকৃতি হবে চতুস্তলকীয়। এই যে এরকম চতুস্তলকীয়, অর্থাৎ মিথেন অণুর আকৃতি চতুস্তলকীয় এবং প্রত্যেকটা হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন বন্ধন কোণের মান হবে 104.5 ডিগ্রি, প্রত্যেকটা কোণ সমান। তুমি যেভাবেই ধরো সেটা চতুস্তলক, কি হবে? চতুস্তলক। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ক্লাসটা এখানেই শেষ করছি।